যেই কাজগুলো আগে আওয়ামী লীগেররা করতো সেই কাজগুলি যদি এখন অন্য রাজনৈতিক দলগুলো করে, এটা খুবই দুঃখজনক, এটা অত্যন্ত নিন্দনীয়। দর্শক, কেন কথাগুলো বললাম একটা খবরের শিরোনাম দেখে, যেখানে বলা হচ্ছে চট্টগ্রামে মনোনয়ন ফর্ম নিতে পারেননি আওয়ামীপন্থী আইনজীবীরা। কেন? আমরা তো এই বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এরকমই দেখলাম যে একতরফা নির্বাচন শেষে এসে ঠেকলো আর কি, লাস্ট দুইটা নির্বাচন, এবং এটাই ছিল সর্বশেষ বোধহয় একটা বড় আকারের ভালো সংগঠন, যে আইনজীবীদের একটা নির্বাচন অত্যন্ত ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সেখানে কখনো আওয়ামী লীগ জিততো, কখনো বিএনপি জিততো, কখনো মিক্সড হয়ে জিততো, কিন্তু শেষের দুইটা তো একেবারেই একতরফা হয়ে গেল। তারা তাদের মতন করে করতো এবং কোনো তোয়াক্কা করতো না। এখন সেই টাইপের কাজ যদি ভিন্ন দল, আওয়ামী লীগের বাইরের অন্য দল, তারা যদি এই কাজটা করে, তাহলে এটা কি ঠিক হলো? খারাপ কাজগুলোকে কেন অ্যালাউ করা হচ্ছে? ভয়ের কি আছে? আওয়ামীপন্থী আইনজীবীরা ইলেকশন করে যদি জয়ী হয় ভালো, কিন্তু মানে আমি মনোনয়ন ফর্ম তারা নিতে পারবে না, তাদেরকে বঞ্চিত করে আমি আমার মতন করে নির্বাচন করে জয়ী হব, তাহলে তো আর বলার কিছু থাকে না। তাহলে পরিস্থিতি পাল্টায়নি, আগের মতনই আছে, সেটাই ধরে নিতে হবে। খবরে বলা হচ্ছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র নিতে আওয়ামীপন্থী আইনজীবীদের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। 16 এপ্রিল আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজ ছিল মনোনয়নপত্র ফর্ম নেওয়ার শেষ দিন। আওয়ামীপন্থী আইনজীবী সভাপতি প্রার্থী আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক প্রার্থী ফখরুদ্দিন চৌধুরী সহ 4 জন প্রার্থীর সই করা লিখিত অভিযোগ জমা দেন আজ জেলা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির আহ্বায়ক মকবুল কাদের চৌধুরীর কাছে। এতে বলা হয়, দুপুরে সমিতির পাঠাগার থেকে মনোনয়ন ফর্ম কেনার জন্য যান তারা। ওই সময় তাদের বাধা দেওয়া হয়। সেখানে আইনজীবীর পাশাপাশি কিছু বহিরাগতও ছিল। পরে নির্বাচন পরিচালনা কমিটির কয়েকজন সদস্যকে বলা হলো তারা কেউ মনোনয়ন ফর্ম কিনতে যাওয়া আইনজীবীদের সঙ্গে যাননি। জানতে চাইলে জেলা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির আহ্বায়ক মকবুল কাদের চৌধুরী বলেন, 7 থেকে 8টি অভিযোগ পেয়েছি, সব নির্বাচন কমিশনকে দিয়েছি। তবে মুখ্য নির্বাচন কর্মকর্তা তারিক আহমেদ বলেন, বিকেল 4টার পর অ্যাডহক কমিটির আহ্বায়ক থেকে অভিযোগগুলো পেয়েছি, ওই সময়ের পর কি করার আছে? না, এটা তো কোনো ভালো জিনিস হলো না। গত 10ই ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে 4 ফেব্রুয়ারি নির্বাচন পরিচালনায় গঠন করা কমিটির মুখ্য নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান সহ 5 কর্মকর্তা একযোগে পদত্যাগ করেন। নির্বাচনে অংশ নেওয়া বিএনপি এবং জামাত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ এবং আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের উত্তেজনাকর পরিস্থিতিকে কেন্দ্র করেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। তার মানে এই দুই পক্ষের উত্তেজনার জেরে এরা আর দেখছে যে নিরপেক্ষ নির্বাচন হবে না, সেই কারণে তারা পদত্যাগ করছে। এর আগে দেখেন, এত কিছু বিপদের পরেও বিভিন্ন জেলায় জেলায় কিন্তু আওয়ামী লীগ অনেক জায়গায় জিতেছে। তো সমস্যাটা কোথায়? এখানে জিতলে তো ক্ষমতার পরিবর্তন হবে না। আগে সেটা তো আওয়ামী লীগ কি করতো? সেই সভা সমিতির যে সমস্ত দোকান মালিক সমিতি, এটা সেটা ক্ষুদ্র, এমনকি ওই যে টয়লেট সমিতি, ওইসব নির্বাচনও তাদের জিততে হবে। ফলে যেভাবে হোক, তো আস্তে আস্তে কি ওই দিকে যাচ্ছে কিনা, এটা আমার একটা জানতে ইচ্ছে করে। আচ্ছা, পদত্যাগ করার কেন করলো নির্বাচন পরিচালনা কমিটির যে পরিচালক? যে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নির্বাচনের সেনাবাহিনী ও বিজিবি মোতায়েনের জন্য নির্বাচন কমিশন ও জেলা আইনজীবী সমিতিতে আবেদন করে। অন্যদিকে বিএনপি এবং জামাত জোট সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ নির্বাচন কমিশন বরাবর আরেকটি আবেদন করে সমন্বয় পরিষদের প্রার্থীদের মনোনয়নের বাতিলের দাবি জানায়। 16 ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির 5 সদস্যের অ্যাডহক কমিটি গঠিত হয়। 2 মাসের মধ্যে তারা নির্বাচনের প্রস্তুতি নেয়। গত মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির তফসিল ঘোষণা করা হয়। এটা খুব খারাপ দৃষ্টান্ত যে আওয়ামী লীগের যারা সমর্থিত আইনজীবী,
তাদের মনোনয়ন ফর্ম নিতে বাধা দেওয়া হয়েছে, তারা জমা দিতে পারেননি, এবং তাহলে নির্বাচনটা একতরফা হবে। একতরফা নির্বাচন কোনোভাবেই কাম্য না। এটা অবশ্যই এই ধরনের নির্বাচন বন্ধ হওয়া উচিত বলে মনে করি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।